আজকে তাহলে আমরা কন্টিনিউটি চ্যাপ্টারের লং আনসার টাইপ কোশ্চেনের সলিউশনগুলো দেখব যে কীরকমভাবে যে কটা অঙ্ক আছে লং আনসার টাইপের কীভাবে সলভ করা যায়। তাহলে কন্টিনিউটি লং আনসার টাইপের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 কী দেওয়া হয়েছে বলছে given f of x equals to sin 3x upon 2x কখন হবে যখন x equals to x not equals to 0 আর এটা equals to হবে 2 upon 3 কখন when x equals to 0 এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সলিউশনটা কি হয় আমরা দেখি এবার। বলে দিয়েছে কোয়েশ্চেনটা কি চেয়েছে, এখানে কোয়েশ্চেনটা চেয়েছে এক্সামিন দ্য কন্টিনিউটি of fx at x equals to 0, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে x equals to 0 পয়েন্টে কন্টিনিউটি আমাদেরকে চেক করতে বলেছে। তাহলে আমাদেরকে x equals to 0 পয়েন্টে fx এর কন্টিনিউটি চেক করতে বলেছে। তাহলে একটা ফাংশন f of x x equals to 0 পয়েন্টে কখন কন্টিনিউয়াস হয় আমরা জানি যে যদি লিমিট x টেন্ডস টু 0 f of x সেটা যদি ইকুয়াল হয় f of 0 এর সাথে, লিমিট x টেন্ডস টু 0 f of x সেটা যদি f of 0 এর সাথে সমান হয় তাহলে আমরা বলবো যে ওটা কন্টিনিউয়াস হবে x equals to 0 তে। এইবার লিমিট x টেন্ডস টু 0 f of x মানে কি, লিমিট x টেন্ডস টু 0 f of x টাকে আমরা যদি ফার্দার ব্রেকডাউন করি তাহলে আমরা কি পাবো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x সেটাকে ইকুয়াল হতে হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x এটার সাথে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটে জিনিস আমরা দেখব। ফার্স্ট অফ অল দেখো বলে দিয়েছে যে f of x equals to 2/3 at x equals to 0, এটা বলে দেওয়া আছে। মানেটা কি, মানেটা হচ্ছে f of 0 সমান হচ্ছে 2/3। ঠিক আছে, f of 0 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা চেক করব কি লিমিট x টেন্ডস টু 0 f of x টা। তার মানে ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড লিমিটটা দেখি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x সেটা কত হয়েছে আমরা দেখি। আচ্ছা 0 মাইনাস মানে 0 থেকে ছোট ভ্যালু নিয়ে যখন যাবে। আচ্ছা ফাংশনে আমাদেরকে বলে দিয়েছে x নট ইকুয়ালস টু 0 হলে ফাংশনটা কি নেওয়া হবে sin 3x বাই 2x। তাহলে x নট ইকুয়ালস টু 0 হলে sin 3x বাই 2x যখন বলছে নট ইকুয়াল টু 0 মানে কি 0 থেকে ছোটর জন্য এবং 0 থেকে বড়র জন্য দুটোর জন্যই হচ্ছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 f of x সেটা কত হবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x এটা কত হবে না x টেন্ডস টু 0 মাইনাস sin 3x বাই 2x। এইবার লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin 3x ওপরে আছে, আমাকে নিচে কি আনতে হবে 3x আনতে হবে। আমি এখানে এই 3xটা ব্যালেন্স করে দিলাম আর অলরেডি 2x নিচে ছিল সেটাকে রাখলাম, x কেটে গেল। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস sin 3x বাই 3x এটা কত হবে 1 ইনটু 3/2। তাহলে আলটিমেটলি ভ্যালু কত দিচ্ছে 3/2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আমরা পেলাম 3/2। রাইট হ্যান্ড লিমিটটা একই রকম ভাবে দেখে নেব, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x সেটা কত হবে না লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin 3x বাই 2x। আবার একই রকম ভাবে আমরা করব, একই জিনিস হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin 3x আপন 3x রাখলাম ইনটু 3x টা ব্যালেন্স করলাম এখানে উপরে বাই 2x। তাহলে এটাও আমাদেরকে দিচ্ছে 1 ইনটু 3/2, তাহলে 3/2 পেলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x সেটা ইকুয়ালস টু হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x এর সাথে। ভ্যালুটা কত 3/2, বাট f of 0 কত আছে সেটা দেখো 2/3 পেয়েছিলাম একটু আগে, আমি বক্স করে রেখেছিলাম দেখবে f of 0 হচ্ছে 2/3 পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো লিমিট এক্সিস্ট আর লিমিটিং ভ্যালু কত হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 f of x সেটা কত হচ্ছে 3/2, বাট দ্যাট ইজ নট ইকুয়াল টু f of 0। সেই জন্য the function is not continuous at x equals to 0। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের সলিউশন, যে ফাংশনটার কন্টিনিউটি এক্সামিন করতে বলেছিল, আমরা কন্টিনিউটি দেখে নিলাম যে ওটা কন্টিনিউয়াস হচ্ছে না। এবার চলে আসি আমরা আমাদের সেকেন্ড অঙ্ক। আমাদের সেকেন্ড অঙ্কটি কি বলছে কোয়েশ্চেনটা আগে দেখি। বলেছে লেট f of x equals to x² বাই 2, আর কখন এটা হবে
যখন 0 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন 1, আর বলে দিয়েছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2, এটা কখন হবে? when 1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার দেন 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইন্টারভাল কি কি আছে? একটা হচ্ছে 0, 1 আর 2, ঠিক আছে? 0 থেকে 1 এর মধ্যে দেখো জিরোটাকে ইনক্লুড করা হয়েছে 1 এর জাস্ট আগে পর্যন্ত তোমার ফাংশনের কি ফাংশন নেবে এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে? আর ওয়ানটাকে যদি ওরা ইনক্লুড করে, ওয়ানটাকে যদি তোমরা ইনক্লুড করো এখানে 1 থেকে 2 এর আগে পর্যন্ত, ঠিক আছে? 2 এর আগে পর্যন্ত এখানে কি ফাংশনটা নেওয়া হবে? এখানে ফাংশনটা নেওয়া হবে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। এইভাবে ফাংশনগুলোকে কিন্তু ব্রেকডাউন করে দেওয়া হয়। দেখো ফাংশনটার নিজের স্ট্রাকচার কখন চেঞ্জ করছে, কোন পয়েন্টে চেঞ্জ করছে? পয়েন্টটা হচ্ছে যখন 1 যে পয়েন্টটা আছে, এই 1 পয়েন্টে ফাংশনটা লেফট হ্যান্ড সাইডে একটা ফাংশনাল ভ্যালু নিচ্ছে, রাইট হ্যান্ড সাইডে একটা ফাংশনাল ভ্যালু নিচ্ছে। তাহলে ওয়ানটা হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে আমরা এখানে কনসিডার করি। এবার কোয়েশ্চেনেও আমাদেরকে কি চেয়েছে? ডিসকাস দ্য কন্টিনিউইটি অফ দ্য ফাংশন এফ(x) ইন দ্য ইন্টারভাল 0 to 2, ঠিক আছে? আমাদেরকে কোয়েশ্চেনে চেয়েছে এক্সামিন দ্য কন্টিনিউইটি of the function in the interval 0 lesser equals to x less than 2, ঠিক আছে? লেস দেন ইকুয়াল টু, সরি, আর এখানে ইকুয়াল টুই আছে, হ্যাঁ? তাহলে এটা ওপেন ব্র্যাকেট হবে না, এটা ক্লোজ ব্র্যাকেটই হয়ে যাবে। তাহলে 0 থেকে 2 এর মধ্যে এন্টায়ার জায়গাটার মধ্যে ওর কন্টিনিউইটিটা কি হয় সেটা আমাদেরকে চেক করতে হচ্ছে। দেখো অঙ্কটা তাহলে আমরা শুরু করি। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যখন গোটা ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হতে হয়, সেটা তোমাদেরকে আমরা আগেও বলেছিলাম যে ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হতে গেলে কি করতে হয়, যে এক্সট্রিম পয়েন্ট আছে সেই এক্সট্রিম পয়েন্টে দুটো এক্সট্রিম পয়েন্ট আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2। এইবার এই যে 0-র তোমার কি হতে হবে, রাইট কন্টিনিউয়াস হতে হবে, আর 2 এর এখানে কি হতে হবে, লেফট কন্টিনিউয়াস হতে হবে, তাই তো? কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ওই রকম ভাবে চেক করব না। আমরা কি করে নেব না, আরবিট্রারি এলিমেন্টস নিয়ে নেব। 0 থেকে 2 যে ইন্টারভালটা আছে, 0 থেকে 2 যে গোটা ইন্টারভালটা আছে আমাদের কাছে, সেই গোটা ইন্টারভালের মধ্যে আমরা আরবিট্রারি একটা এলিমেন্ট এ নিয়ে নেব, সেই এটার জন্য ওভারঅল কন্টিনিউয়াস হচ্ছে নাকি দেখব, ঠিক আছে? এবার অলরেডি আমাদের একটা ক্রিটিক্যাল পয়েন্ট দিয়েছে 1, তো এই 1 পয়েন্টে কিভাবে আমরা কন্টিনিউয়াস, আগে এই 1 পয়েন্টটাতে আমরা দেখবো যে কন্টিনিউয়াস হচ্ছে না হচ্ছে। বাকি আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফাংশনই পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন ওভারঅল রেশনাল নাম্বারস এর উপরে কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা যদি শুধু 1 পয়েন্টে কন্টিনিউইটিটা চেক করে নিতে পারি, আমরা যদি 1 পয়েন্টে কন্টিনিউইটিটা চেক করে নিতে পারি যে 1 পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে নাকি, তাহলে আমরা বাকিটা বলে দিতে পারবো যে সিন্স দ্য ফাংশন ইজ আ পলিনোমিয়াল ফাংশন, ইট ইজ কন্টিনিউয়াস throughout the real numbers, ঠিক আছে? সো ইট উইল অলসো বি কন্টিনিউয়াস ইন দ্য গিভেন ইন্টারভাল 0 to 2। আমরা অঙ্কটাকে কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করি। আচ্ছা, তাহলে দেখো 1 পয়েন্টে কন্টিনিউইটিটা আমরা আগে চেক করি। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 f of x, সেইটা যদি f of 1 এর সাথে ইকুয়াল হয় তাহলে আমরা বলবো ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার দেখো f of 1 কত, 1টা কোথায় নিয়েছে, সেকেন্ড ফাংশনটাতে নিয়েছে, তাই তো? সেকেন্ড ফাংশনটায় 1 লেসার ইকুয়ালস টু x লেসার ইকুয়ালস টু 2 এখানে দেওয়া আছে। তাহলে 1 এর ফাংশনাল ভ্যালু কত হবে না, f of 1 হয়ে যাবে 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 3 ইনটু 1 প্লাস 3/2। তাহলে ভ্যালু কত হচ্ছে 2 মাইনাস 3 প্লাস 3/2, ক্যালকুলেট করলে 1/2 অ্যান্সার এখান থেকে পাবো, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা f of 1 পেয়ে গেলাম 1/2। এবার লিমিট x টেন্ডস টু 1 f of x সেটা দেখে নিই। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 1 দেখার জন্য লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x আগে দেখি। লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x বলতে কি বুঝছি, 1 এর থেকে বেশি ভ্যালু নিলে ফাংশনটা লিমিটিং ভ্যালু কত হচ্ছে। ফার্স্ট অফ অল লিমিট x টেন্ডস টু 1 প্লাস মানে 1 এর থেকে বেশি ভ্যালু নিলে ফাংশনটার ফাংশনাল ভ্যালু কোনটা, এইটা 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3/2। তাহলে সেটা বসিয়ে দিই, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3/2। তাহলে এখানে যদি 1 বসিয়ে দেওয়া হয় তাহলে 2 মাইনাস 3 প্লাস 3/2 আসবে, সেটার ভ্যালু দেবে হাফ, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 1 প্লাস আমরা এটা পেলাম। এইবার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x সেটা কত হয়, 1 মাইনাসের জন্য দেখো কোন ফাংশনটা নেবে,
লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস ফাংশনটা দেখো 1 মাইনাসের জন্য একের থেকে ছোট যখন 0 থেকে 1 এর মধ্যে ফাংশনাল ভ্যালু কত দেওয়া আছে x স্কয়ার বাই 2, তাহলে একের থেকে ছোট হলে x স্কয়ার বাই 2 ফাংশনাল ভ্যালু, তাহলে ওইটাই বসিয়ে দিই x স্কয়ার বাই 2। এবার 1টা বসিয়ে দিলে আমরা কি পাবো 1 বাই 2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে হাফ, যেটা আবার ইকুয়াল টু হয়েছে এক্ষুনি f অফ 1 এর সাথে। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখছি লিমিট x টেন্ডস টু 1 f of x, সেটা ইকুয়াল টু হচ্ছে কার সাথে f of 1 এর সাথে। thus the function is continuous at x equals to 1। কিন্তু এখন আমাদের অঙ্ক এখানে শেষ হয়, x equals to 1 পয়েন্টে কন্টিনিউয়াস হলো। এইবারে আমাদেরকে একটা স্টেটমেন্ট লিখতে হবে, সেটা কি না since both the functions, কারণ এখানে দুটো ফাংশন দেওয়া ছিল, একটা x স্কয়ার বাই 2 আর একটা হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। তাহলে both the functions are polynomial functions which are continuous in the entire real number set thus the function is also continuous in 0, তাহলে 0 থেকে 2 এর মধ্যে যেহেতু ফাংশনটা এন্টায়ার রিয়েল নাম্বার সেটের মধ্যে কন্টিনিউয়াস, ফাংশনটা ওই ইন্টারভাল 0, 2 তেও কন্টিনিউয়াস হবে। আমরা শুধু 1 পয়েন্টে কেন চেক করলাম, কারণ 1 পয়েন্টে ফাংশনটা নিজে চেঞ্জ হচ্ছে, 1 এর আগে একটা ফাংশনাল ভ্যালু নিয়েছিল, 1 এর পরে একটা ফাংশনাল ভ্যালু নিয়েছিল, তো সেটার জন্য আমরা 1 পয়েন্টে কন্টিনিউইটিটা চেক করলাম, বাকিটা করার দরকার। এবার আমাদের 3 নম্বর কোশ্চেন। তাহলে আশা করছি আমরা এই ফাংশনটা দেখে চিনতে পারছি, সেটা হচ্ছে ফাংশন fx is defined as fx equals to x sin 1 by x when x not equals to 0, আর 0 হবে কখন when x equals to 0। আমাদেরকে চেক করতে বলেছে the function is continuous at x equals to 0, ঠিক আছে, দেখাতে বলেছে, নট চেক করতে বলেছে, আমাদেরকে দেখাতে বলেছে যে ফাংশন is continuous at x equals to 0। আমার টপ 10 সামসের ওইখানটাতে তোমরা আরেকবার দেখে নিও যে এই একই জিনিস দেওয়া ছিল, সেইখানটাতে কি ছিল x sin 1 by x নয় x cos 1 by x, তাহলে ঠিক একই আদলে আমরা এই অঙ্কটাও করব। দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব না সাইন থিটার ভ্যালু কত হয়, আমরা সাইন থিটার রেঞ্জ আমরা জানি, সাইন থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে থাকে সাইন থিটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। তাহলে আমরা যদি মডুলাস নিই, তাহলে মডুলাস অফ সাইন থিটাটা কি হবে, দুদিকেই যদি তুমি মড দাও তাহলে তুমি দেখতে পাবে বেসিক্যালি যে এই ম্যাগনিটিউডটা 1 এর মধ্যে থাকছে, মড মানে ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ম্যাগনিটিউডটা কতর মধ্যে থাকছে, 1 এর থেকে ছোট হচ্ছে, ঠিক আছে, 1 এর থেকে ছোট হওয়া মানে 0 থেকে 1 এর মধ্যে ওর ম্যাক্সিমাম ভ্যালুটা লাই করবে, ঠিক আছে, ম্যাগনিটিউডটা লাই করবে। আচ্ছা, তাহলে মড অফ সাইন থিটা যদি লেসার ইকুয়ালস টু 1 হয়, থিটার জায়গায় আমরা এখানে কি করব, থিটার জায়গায় 1/x বসাবো, তাহলে সাইন অফ 1/x সেটার ভ্যালু কত হবে, সেটাও দেখো থিটার জায়গায় শুধু 1/x বসেছে, সেটাও কিন্তু লেসার ইকুয়ালস টু 1ই হবে। এইবার আমরা দুদিকে কি করছি, মডুলাস অফ x গুণ করে দিচ্ছি, তাহলে মড অফ x ইন্টু মড অফ সাইন 1/x সেটা লেসার ইকুয়ালস টু কি হবে, এইদিকেও মড x গুণ হয়েছে, তাহলে মড x ইন্টু মড সাইন 1/x সেটা লেসার ইকুয়ালস টু মড x হচ্ছে। এইবার মড ফাংশনের একটা থিওরি ছিল, মড অফ xy ইজ লেসার ইকুয়ালস টু হয় মড x ইন্টু মড y, ঠিক আছে, মড অফ xy ইজ লেসার ইকুয়ালস টু হচ্ছে মড x ইন্টু মড y হয়, সেটা হচ্ছে মড অফ x সাইন 1/x, এইটা অ্যাকচুয়ালি ছোট হবে মড x ইন্টু মড সাইন 1/x, ওয়েল এইটা আবার লেসার ইকুয়ালস টু কি আছে, মড x আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম না, এই যে রিলেশনটা মড অফ xy লেসার ইকুয়ালস টু মড x ইন্টু মড y, এই রিলেশন থেকে আমরা পেলাম যে মড অফ x সাইন 1/x সেইটা আদতে ছোট হচ্ছে মড x ইন্টু মড সাইন 1/x, আবার মড x ইন্টু মড সাইন 1/x সে আবার কার থেকে ছোট, শুধু মড x এর থেকে। তাহলে এই মিডল ম্যানটাকে এবার এলিমিনেট করে দিয়ে আমরা কি স্ট্রাকচার পাবো, মড অফ x সাইন
1 by x is lesser equals to mod x হচ্ছে, ঠিক আছে? mod of x sin 1 by x এটা lesser equals to mod x হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, x sin 1 by x lesser equals to mod of x, ঠিক আছে? এইবার আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে x কোন দিকে যাবে, আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে x যাবে 0 দিকে। তাহলে x যদি 0 দিকে যায় তাহলে x এর থেকে ছোট ভ্যালু, এই যে এই ভ্যালুটা তো x এর থেকে ছোট ভ্যালু, অ্যাকচুয়ালি x 0 দিকে যাওয়া মানে mod x টাও 0 দিকে যাবে। আর mod x যদি 0 দিকে যায়, ওর থেকে যে কোনো ছোট ভ্যালু সেটাও কি হবে, সেটাও হচ্ছে তোমার 0 দিকে যাবে। তাহলে আমরা এখানে আলটিমেটলি এটা লিখে দিতে পারবো লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by x সেটাও কোন দিকে যাবে, সেটা যাচ্ছে ভ্যালু 0 দিকে, ঠিক আছে? আচ্ছা, এইবার এইটা হচ্ছে লিমিটিং ভ্যালু, লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by x সেটা গেল 0 দিকে। আর f of 0 কত হয়, আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে f of 0 হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by x that is equals to f of 0, hence the function, but thus the function is continuous at x equals to 0। তাহলে ফাংশনটা x equals to 0 পয়েন্টে কন্টিনিউয়াস আছে। এর পরের যে অঙ্কটা আছে x স্কয়ার sin 1 by x, সেটাকেও তোমরা ঠিক একই রকম ভাবে, ওখানে আমরা x দিয়ে mod x দিয়ে গুণ করেছিলাম, এরপরে তোমরা কি করবে, শুধু mod of x স্কয়ার দিয়ে গুণ করবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না, সেম ডিটো যেমন আছে তেমন ভাবেই হবে। আমি অঙ্কটা করে কিন্তু আর সময় নষ্ট করব না। এরপরে আমরা চলে আসছি আমাদের 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 4-এর 1 কি বলেছে, কোশ্চেনটা দিয়েছে a function f of x is defined as follows। কিরকম না, f of x সমান বলে দেওয়া আছে x plus 1 হবে, কখন হবে, for x lesser equals to 1, আর 3 minus ax স্কয়ার হবে for x greater than 1। এইবার কোশ্চেনে তোমাকে দেওয়া আছে fx is continuous, কোথায়, x equals to 1 এ কন্টিনিউয়াস বলে দেওয়া আছে। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। এবার আমাদেরকে কোশ্চেনটা এটা চেয়েছে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা বুঝতে পারছি যে ফাংশনটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, এবং আমাদেরকে বলেছে যে এ যে পয়েন্ট, এ যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এখানে এ যে ভ্যারিয়েবলটা আছে, সেই এ ভ্যারিয়েবলটার ফাংশন ভ্যালু কত হবে সেটা আমাদেরকে এখান থেকে জানতে চাইছে। তাহলে দেখো আমরা অঙ্ক শুরু করি। আমরা জানি যে ফাংশন যখন কন্টিনিউয়াস হয়, কোন পয়েন্টে কন্টিনিউয়াস বলে দিচ্ছি, x ইকুয়ালস টু 1 পয়েন্টে, তার মানে লিমিট x টেন্ডস টু 1 f of x সেটা সমান কত হবে, f of 1 এর সাথে সমান হবে। ফার্স্ট অফ অল তাহলে f of 1 বার করে নিই। দেখো x লেসার ইকুয়ালস টু 1 মানে এখানে 1টাকে নেওয়া হচ্ছে, 1 কোন ফাংশন, যখন x ইকুয়ালস টু 1 হবে তখন কোন ফাংশনটা নেবো, x প্লাস 1, তাহলে f of 1 মানে হচ্ছে 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, ভ্যালু কত হচ্ছে 2, তাহলে f of 1 এর ভ্যালু হলো 2। এইবার লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x সেটা কত হবে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx কাকে নেবো, 1 প্লাস 1 একের থেকে বড়, তাহলে একের থেকে বড় হলে 3 মাইনাস ax স্কোয়ার, এখানে বসিয়ে দাও 3 মাইনাস ax স্কোয়ার বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 3 মাইনাস a, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx এর ভ্যালু। এইবার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x, তার ভ্যালু কত, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, একের থেকে ছোট হলে ফাংশনটার ভ্যালু কত আছে, x প্লাস 1, তাহলে x প্লাস 1 বসাই, তাহলে 1 বসালে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। আচ্ছা, আমরা জানি লিমিট x টেন্ডস টু 1 f of x এক্সিস্ট করতে গেলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x সেটাকে ইকুয়াল হতে হয় লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x এর সাথে। তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x বলতে আমরা কি বুঝছি, 3 মাইনাস এ, আর লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f of x বলতে আমরা কি বুঝছি, সেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে 3 মাইনাস 2 সমান আমরা a এর ভ্যালু পাচ্ছি যেটা হচ্ছে 1। তাহলে আমাদের a এর ভ্যালু চেয়েছিল কোশ্চেনে, আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম 1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপর আমরা
4-এর পার্ট 2-তে চলে আসি, আমাদের পরের অঙ্ক 4 পার্ট 2। কোয়েশ্চেনটা কি দিয়েছে সেটা আমরা দেখব। বলেছে যে আ ফাংশন fx is defined as, কিরকম ডিফাইন, f of x সমান কত বলেছে, ax প্লাস 1, আর বলেছে bx প্লাস 3। ax প্লাস 1 কখন হবে, যখন x লেসার ইকুয়ালস টু 3 হবে, আর bx প্লাস 3 কখন হবে, যখন x গ্রেটার দ্যান 3 হবে। বলেছে if fx is continuous at x equals to 3, then find the relation between a and b। তাহলে a আর মাঝের, a আর b এর মাঝের সম্পর্ক কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখা যাক। কন্টিনিউয়াস হওয়া মানে লিমিট এক্সটেন্ডস টু কোন পয়েন্টে 3, তাহলে লিমিট এক্সটেন্ডস টু 3 f of x সেটাকে ইকুয়াল হতে হবে f of 3 এর সাথে। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 3 f of x মানে কি জানি, লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস f of x সেটাকে ইকুয়াল হতে হবে লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস f of x এর সাথে। তাহলে এবার এখান থেকে চেক করি লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস f of x সেটার ভ্যালু কত হয়। ঠিক আছে, লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস f of x সেটার ভ্যালু হয়, দেখো লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস 3 এর থেকে বড় হলে ফাংশন নেবে bx প্লাস 3। তাহলে bx প্লাস 3 হলে লিমিট, আচ্ছা এবার আর লিমিট বসাবো না, ভ্যালুটা বসিয়ে দিই। 3 বসিয়ে দিলে 3b প্লাস 3, তাহলে এখান থেকে 3 কমন নিলাম, b প্লাস 1। এটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস f of x। अगेन লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস f of x সেটা কত হয়, 3 এর থেকে ছোট ভ্যালু নিলে, তাহলে লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস 3 এর থেকে ছোট ভ্যালু নিলে ফাংশনাল ভ্যালু কত, ax প্লাস 1, তাহলে ax প্লাস 1 ইকুয়ালস টু, এখানে তাহলে 3 বসিয়ে দিলে কি পাচ্ছি, 3a প্লাস 1। আচ্ছা আমরা একটু আগে দেখলাম যে 1 নম্বর এটা লিখে রাখলে লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস f of x ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস f of x, এটা হতে হবে কেন, ফাংশনটা বলে দিয়েছে অলরেডি কন্টিনিউয়াস। তাহলে from 1 লিমিট এক্সটেন্ডস টু 3 প্লাস f of x সেটা ইকুয়াল টু হবে লিমিট এক্সটেন্ডস টু 3 মাইনাস f of x এর সাথে। এখান থেকে আমরা লিখতে পারি 3 প্লাস f of x এর ভ্যালু কত আছে, 3b প্লাস 3 বা 3 ইন্টু b প্লাস 1, 3b প্লাস 3 লিখছি, 3 মাইনাসের জন্য 3a প্লাস 1। তাহলে এখান থেকে আমরা a আর b কে একদিকে নিয়ে আসি, 3b মাইনাস 3a ইকুয়ালস টু 1 মাইনাস 3, তাহলে মাইনাস 3 কমন নিলাম, a মাইনাস b টু মাইনাস 2, তাহলে a মাইনাস b এর ভ্যালু কত হচ্ছে 2/3। এইটাই হচ্ছে আমাদের রিলেশন। আমাদেরকে বলেছে না যে কোশ্চেনে যে a আর b এর মধ্যে রিলেশন কি, তাহলে a আর b এর মধ্যে রিলেশন হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 2/3। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 আমাদেরকে বলছে যে fx ইকুয়ালস টু বলেছে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 16x প্লাস 20 বাই x মাইনাস 2 এর হোল স্কয়ার হবে যখন x নট ইকুয়ালস টু 2, আর x ইকুয়ালস টু 2 হলে কি ভ্যালু নেবে, k নেবে। বলেছে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় ফর অল x দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ k। ঠিক আছে, এই সিম্বলটা হচ্ছে ফর অল। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ k, ফাংশন কন্টিনিউয়াস হওয়া মানে কি, লিমিট এক্সটেন্ডস টু 2 f of x সেটা ইকুয়াল টু হবে f of 2 এর সাথে। ঠিক আছে, তাহলে f of 2 কত, x যখন 2 তখন ফাংশনাল ভ্যালু কত, k, তাহলে f of 2 হচ্ছে k হয়ে গেল। ঠিক আছে, এবার লিমিট এক্সটেন্ডস টু 2 f of x সেটার ভ্যালু আমরা বার করব, লিমিট এক্সটেন্ডস টু 2 f of x টা কে আছে, দেখো এখন আর 2 মাইনাস 2 প্লাস করছি না, কারণ হচ্ছে x ইকুয়াল নট ইকুয়াল টু 2 হওয়া মানে কি x 2 এর থেকে ছোট বা 2 এর থেকে বড় যাই হোক, তার জন্য এই একই ফাংশন হবে। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 2 f of x টা কত আছে, f of x এখানে হবে x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর হোল স্কয়ার। এবার নিচেটা তো ঠিক আছে, উপরটা একটু ভালো করে দেখো কিউবিক ইকুয়েশন, তাহলে সেটাকে আমরা ফ্যাক্টরাইজ কিভাবে করব। দেখো আমি আগেও বলেছি x টেন্ডস টু যত x মাইনাস তত তোমার একটা ফ্যাক্টর জেনারেলি হয়ে থাকে, তো সেই জন্য এখানে আমরা
ডাইরেক্টলি এক্স মাইনাস টু ফ্যাক্টর হিসাবে ধরে নেব, ধরে নিয়ে কাজটা এগোবো। তাহলে নিচে আছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার, আমি ওপরে এক্স মাইনাস টু আনতে গেলে আমাকে ওপরটাকে সাজাতে হবে। দেখো এক্স কিউব আছে, এইবার আমি কত নিয়ে আসলে এক্স মাইনাস টু ফ্যাক্টর পাবো, মাইনাস টু এক্স স্কোয়ার। দেখো এদের দুজনের কাছ থেকে এক্স স্কোয়ার কমন নাও, দেখো এক্স মাইনাস টু ফ্যাক্টর আছে, কিন্তু মাইনাস টু এক্স স্কোয়ার তো এখানে ছিল না, আমার কাছে কে ছিল, এখানে প্লাস এক্স স্কোয়ার ছিল। এবার মাইনাস টু এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ারকে অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে, প্লাস থ্রি এক্স স্কোয়ার আনতে হবে। এইটাকে বলা হয় ভ্যানিশিং ফ্যাক্টর মেথড। খুব ভালো করে বোঝো যে এক্স স্কোয়ার আছে, আমি জোর জবরদস্তি মাইনাস টু এক্স স্কোয়ারকে এনেছি, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ারকে পুনরায় এক্স স্কোয়ারে ফিরিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে, প্লাস থ্রি এক্স স্কোয়ার ওখানে যোগ দিতে হবে। দেখো প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার অ্যাডজাস্ট হয়ে প্লাস এক্স স্কোয়ার দেবে। এইভাবে আমি অঙ্কটাকে পাটে পাটে সাজাবো। তাহলে এই দুটোকে মিলিয়ে তো এক্স স্কোয়ার চলে এসেছে, এদের দুজনকে একসাথে নিয়ে নেওয়া হয়ে গেল। এবার থ্রি এক্স স্কোয়ার পড়ে আছে, থ্রি এক্স স্কোয়ারকে আবার এক্স মাইনাস টু ফ্যাক্টর নিয়ে আসতে গেলে আবার কাকে আনতে হবে, মাইনাস সিক্স এক্স আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এদের দুজনের কাছ থেকে থ্রি এক্স কমন নিলে দেখো এক্স মাইনাস টু এখানে পড়ে আছে। এবার দেখো আবার মাইনাস সিক্স এক্স ছিল না, মাইনাস সিক্সটিন এক্স ছিল, তাহলে মাইনাস সিক্স এক্স কে মাইনাস সিক্সটিন এক্স করতে গেলে আমাকে আরো এক্সট্রা নিয়ে আসতে হবে মাইনাস টেন এক্স। দেখো মাইনাস সিক্স এক্স মাইনাস টেন এক্স এরা দুজনে অ্যাডজাস্ট হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমি থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস সিক্স এক্স এদেরকে একসাথে একটা পেয়ার পেয়ে গেছি। লাস্টেরটা দেখো যখন এরকম ভাবে সাজাবে তখন জেনারেলি সব কেসেতেই ঠিকঠাক সাজানো হলে অ্যাডজাস্ট অটোমেটিক হয়ে যায়, কারণ এবার দেখো এখানে মাইনাস টেনটা তুমি যদি কমন নাও এক্স মাইনাস টু থার্ড ফ্যাক্টরটা এমনি চলে আসছে। আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে বোঝা গেছে। তাহলে এরপরে আমরা কি করব, লিমিট এক্সটেন্স টু টু সবার কাছ থেকে যা যা কমন নেওয়ার সেগুলো কমন নিয়ে, তাহলে উপরে কি কমন নিলাম, এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স মাইনাস টু প্লাস থ্রি এক্স কমন নিলাম, সেটা হচ্ছে এক্স মাইনাস টু, মাইনাস টেন কমন নিলাম, সেটা হচ্ছে এক্স মাইনাস টু, ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। এবার অনেক জনের প্রশ্ন এই জিনিসটা হতে পারে যে স্যার আমরা এই জায়গাটা এরকম ভাবে সাজাতে যদি না পারি তাহলে কি করব। একদম সহজ উপায় বলে দিচ্ছি, নিচে এক্স মাইনাস টু আছে, ওপরে এক্স মাইনাস টু এর একটা ফ্যাক্টর আসতে হবে, তাহলে তুমি বুঝে নাও ওপরটা উইল বি ডিভিজিবল বাই এক্স মাইনাস টু। তো তোমরা কি পাতি ফরম্যাট ইউজ করবে, এটা হচ্ছে এক্স মাইনাস টু কে দিয়ে ডিভাইড করে দাও, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টোয়েন্টি। অত ঝামেলা অত মাথা কাটানোর এখানে কিভাবে অ্যাডজাস্ট করবো না করবো কোনো দরকারই নেই, তুমি পাতি ভাগ করে দাও। পলিনোমিয়াল ডিভিশন আশা করছি সবাই শিখেছো, তো সেই জায়গায় ভাগ করলে তুমি উপরে দেখতে পাবে যে এখন যেটা আমাদের ফ্যাক্টর আসতে চলেছে সেটাই এখানে কোশেন্ট হিসাবে তোমরা পেয়ে যাবে। দেখো কি ফ্যাক্টর আসতে চলেছে, লিমিট এক্স টেন্ডস টু টু, এখানে এক্স মাইনাস টু বাইরে চলে এলে উপরে আসছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন। তাহলে এটা তুমি ভাগ করে দেখবে যে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেনই তোমাদের ফেরত আসবে। ঠিক আছে, এটা আর একটা অল্টারনেট ওয়ে যদি ঝামেলা না করতে চাও। ঝামেলার কিছুই নয়, ক্লাস টুয়েলভে তোমরা সবাই পড়ছো, এক্সপেক্ট এটা করাই যায় যে এরকম ভাবে তোমরা ফ্যাক্টরাইজ করতে সক্ষম হবে। আচ্ছা, তাহলে এক্স মাইনাস টু আর এখানে স্কোয়ারটা কেটে গেল। এবার দেখো লিমিট এক্সটেন্স টু টু, আবার এখানে এখনো একটা মিডল টার্ম করার জায়গা আছে, তাহলে আমি এখানে সহজভাবে করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টেন ডিভাইড বাই এক্স মাইনাস টু। তাহলে কি পড়ে থাকবে, লিমিট এক্সটেন্স টু টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। দেখো যেটার জন্য প্রবলেম হচ্ছে এক্স মাইনাস টু, এখানে এক্স টেন্স টু টু আছে, এক্স মাইনাস টু নিচে আছে, তাহলে এক্স মাইনাস এক্স এর জায়গায় টু বসালে নিচেটা সবসময় জিরো হয়ে যাবে, তো যেটা জিরো হচ্ছে সেটা অলওয়েজ বাদ চলে যায় পলিনোমিয়ালের ক্ষেত্রে। তো সেই জন্য তুমি ভেবে রাখবে যে নিচে এক্স মাইনাস টু, ওই যে নিচে জিরোর ফরম্যাটটা থাকা মানে এখনো অঙ্ক শেষ হয়নি, ওইটা হয়ে যাবে আলটিমেটলি। এবার দেখো নিচে আর জিরো নেই, এবার এক্স এর জায়গায় টু বসিয়ে দিলে ফাইভ প্লাস টু কত হচ্ছে সেভেন। তাহলে আমাদের লিমিটিং ভ্যালু, এখান থেকে আমরা লিমিটিং ভ্যালু কি পেলাম, লিমিট এক্সটেন্ডস টু টু এফ অফ এক্স আমরা পেয়ে গেলাম 7, আর এফ অফ টু কি পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম কে। তাহলে আমরা জানি কন্টিনিউয়াস হওয়ার জন্য এদের দুজনকে ইকুয়াল হতে হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে কে এর ভ্যালু কত হবে, না কে এর ভ্যালু হবে 7। আশা করছি অঙ্কটা তোমাদের কাছে বোঝা গেছে। দেখো তাহলে আমাদের পরের অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 6 পার্ট 1 কি বলছে না, fx ইকুয়ালস টু বলেছে যে 1 মাইনাস cos ax বাই x sin x কখন হবে, যখন x নট ইকুয়ালস টু 0, আর হাফ হবে যখন x ইকুয়ালস টু 0। বলেছে যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় অ্যাট x ইকুয়ালস টু 0, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a। আগের মতনই একই ধরনের সাম,
না এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, তার মানে কন্টিনিউয়াস বলা মানে কি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স সেইটা কি হবে এফ অফ 0 এর সাথে ইকুয়াল হবে। এবার দেখো এফ অফ 0 কত, হাফ বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার আমাদেরকে শুধু চেক করতে হবে লিমিট এক্স টেন্ডস টু 0 কত, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স কত হয় সেটা আমাদেরকে এবার চেক করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স বলতে আমরা কি বুঝবো, লিমিট এক্স টেন্ডস টু 0 এখানে কে আসছে 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই x sin x, এটা হচ্ছে আমাদের ফাংশনটা যখন x টেন্ডস টু 0 হচ্ছে। তাহলে 1 মাইনাস cos ax টাকে আমরা কিভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা কি হয় 2 sin স্কয়ার থিটা, তাহলে থিটার জায়গায় ax আছে, তাহলে 2 sin স্কয়ার ax বাই 2 হয়ে গেল ডিভাইডেড বাই x sin x আছে। এবার আমরা কি করব না 2 টাকে বাইরে বার করে দিই, লিমিট x টেন্ডস টু 2 x টেন্ডস টু 0 sin স্কয়ার ax বাই 2 আছে, আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কি আসছে ax বাই 2 এর হোল স্কয়ার, এইটাকে আমি উপরে আবার একই জিনিস লিখবো, তার মানে কত হচ্ছে a স্কয়ার x স্কয়ার বাই 4 ইনটু নিচে কে ছিল, নিচে দেখো অলরেডি ছিল x sin x, x আর এই x টাকে কেটে দিলাম, এই a স্কয়ার বাই 4 যেটা সেটাকে বাইরে বার করে দিলে তুমি পেয়ে যাবে a স্কয়ার বাই 2। এবার লিমিটটা সুন্দরভাবে জেনারেট করব, লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই 2 বাই ax বাই 2 গোটাটার হোল স্কয়ার ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 বাই sin x ডিভাইডেড বাই x, কোথা থেকে এলো, এইখানে একটা x কেটেছিল, এই x x কেটেছিল আর একটা x পড়ে আছে সেটাকে নিচে নেওয়া হবে। এবার দেখো দুটোরই ভ্যালু কত হয়ে যাবে, এখানে এটাও ভ্যালু হবে 1 এটাও ভ্যালু হবে 1, তাহলে 1 ইনটু 1, তাহলে আলটিমেটলি a স্কয়ার বাই 2 কার ভ্যালু এলো, এইটা ভ্যালু এলো দেখো লিমিট x টেন্ডস টু 0 f অফ x। আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর ভ্যালু কার সাথে ইকুয়াল হতে হয়, সেটা হচ্ছে f অফ 0 এর সাথে ইকুয়াল হতে হবে কন্টিনিউয়াস হওয়ার জন্য, f অফ 0 এর ভ্যালু কত হাফ আছে, তাহলে এই ভ্যালুটা therefore লিমিট x টেন্ডস টু 0 f অফ x সেটার ভ্যালু হচ্ছে a স্কয়ার বাই 2, এই ভ্যালুটা ইকুয়াল হতে হবে f অফ 0 এর সাথে যার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখান থেকে এদের দুজনকে যদি শুধু নিই কি পাচ্ছি a স্কয়ার বাই 2 সমান হচ্ছে হাফ, তাহলে a স্কয়ার সমান হচ্ছে 1, a সমান হচ্ছে প্লাস মাইনাস। আশা করছি অঙ্কটা বোঝা গেছে। তাহলে অঙ্কটা এবারে 6 এর পার্ট 2 আমাদেরকে কি বলেছে, সেম টাইপের অঙ্ক, যে ইফ দ্য ফলোইং ফাংশন f অফ x ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 0, f অফ x ইকুয়ালস টু বলে দিয়েছে ফাংশনটা যে 1 মাইনাস cos 2x বাই 2x স্কয়ার যখন x নট ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 0 হলে k, ঠিক আছে। তাহলে আমাদেরকে বার করতে বলেছে ফাইন্ড k, তাহলে আমরা কেটা বার করি, একই রকম ভাবে করব। আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 f অফ x ইকুয়ালস টু f অফ 0 হতে হয়, ঠিক আছে। f অফ 0 মানে কত, f অফ 0 মানে হচ্ছে কি, এটাকে k এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। আচ্ছা লিমিট x টেন্ডস টু 0 f অফ x মানে কত হবে, লিমিট x টেন্ডস টু 0 f অফ x সেটা ইকুয়ালস টু হবে লিমিট x টেন্ডস টু 0, দেখো x নট ইকুয়ালস টু 0 যখন তখন ফাংশনের ভ্যালু কত 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার, ওটা খুব সহজে হবে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, সরি 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2x স্কয়ার, এটা দাও sin স্কয়ার x বাই x স্কয়ার মানে কত হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x তার হোল স্কয়ার চলে এলো, ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 f অফ x সেটার ভ্যালু হচ্ছে 1, এটাকে কার সাথে ইকুয়াল হতে হয় f অফ 0 এর সাথে, f অফ 0 এর ভ্যালু কত k, তাহলে আলটিমেটলি এইখান থেকে আমরা বলতে পারবো যে k এর ভ্যালু কত হবে না 1। খুব সহজেই অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো তাহলে এবার আমাদের সাতের অঙ্কটা কি বলছে, যে ইফ দ্য ফাংশন f(x) ইকুয়ালস টু x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 ইজ আনডিফাইন্ড এট x ইকুয়ালস টু, ঠিক আছে, তাহলে রিডিফাইন দ্য ফাংশন সো অ্যাজ টু মেক ইট কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু। তাহলে ফাংশনটা আমাদেরকে বলে দিয়েছে আনডিফাইন্ড, কোন পয়েন্টে x ইকুয়ালস টু 1 পয়েন্টে আনডিফাইন্ড, আমাদেরকে ফাংশনটাকে রিডিফাইন করতে হবে, রিডিফাইন করতে হবে কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 1 করার জন্য। তাহলে x ইকুয়ালস টু 1 পয়েন্টে কন্টিনিউয়াস কখন হয়, যখন লিমিট x টেন্ডস টু 0 সরি লিমিট x টেন্ডস টু 1 f of x ইকুয়ালস টু f of 1 এর সাথে
সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স কত হয় সেটা আগে আমরা দেখি। দেখো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে আনডিফাইন্ড বলেও দেওয়া আছে, দেখেও বুঝতে পারছি 1 বসালে 1 মাইনাস 1 ওপর নিচে হবে কত, 0/0 ফর্ম আনডিফাইন্ড হচ্ছে। তাহলে এফ অফ 1 এর ভ্যালুটাকে আমাকে এখানে বার করতে মানে অ্যাসাইন করতে হবে। কার সাথে অ্যাসাইন করব না, লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স যা হবে সেটার সাথে অ্যাসাইন করে দেব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স মানে x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1। তাহলে এটার ভ্যালু কত হয় দেখে নি, যা ভ্যালু আসবে এফ অফ 1টাকে সেটা ভ্যালু বসিয়ে দিলেই মানে সেটাকে পুট করে দিলেই তাহলে তোমার কি হয়ে যাবে, ফাংশনটা রিডিফাইন হয়ে যাবে। দেখো উপরে x কিউব মাইনাস 1 মানে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। নিচে x মাইনাস 1 আছে, সো x মাইনাস 1 উপরে x মাইনাস 1টাকে কেটে দিলাম, x ইকুয়ালস টু 1 এখানে বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে কত হচ্ছে 3। তাহলে লিমিট x টেন্ডস টু 1 f অফ x সেটা কত হলো, সেটার ভ্যালু হয়ে গেল 3। তাহলে f অফ 1টাকে আমরা অ্যাসাইন করছি কত 3, ঠিক আছে। কোথায়, তাহলে 1 পয়েন্টে f(x) এর ভ্যালুটা আমরা কত অ্যাসাইন করে দিলাম 3, ঠিক আছে। তাহলে ফাংশনটা রিডিফাইন করে কেমন দাঁড়াচ্ছে, f অফ x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে x কিউব বাই x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 যখন x নট ইকুয়ালস টু 1 আর ইকুয়ালস টু 3 হবে যখন x ইকুয়ালস টু 1। দেন the function will be continuous at x equals to 1, ঠিক আছে। তাহলে x equals to 1 এ সরি এখানে বলছি 1, তাহলে x equals to 1 এতে আমরা 3 ফাংশনটার ভ্যালু অ্যাসাইন করে দিলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আশা করছি বোঝা গেছে। তাহলে এরপর আমাদের পরের অঙ্ক 8এরটা বলেছে শো দ্যাট দ্য ফাংশন f of x equals to x plus 2 by mod of x plus 2 কখন না যখন x not equals to minus 2 আর f এর ভ্যালু কি নেবে -1 নেবে যখন x equals to -2। এটা বলেছে শো দ্যাট ইট ইজ ডিসকন্টিনিউয়াস, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে কোথায়, x equals to -2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। আরেকটা অ্যাডিশনাল দিয়েছে ফাইন্ড দ্য জাম্প অফ fx, এটা পরে আমরা ডিসকাস করব, অঙ্কটা আগে ডিসকন্টিনিউয়াস এটা দেখানোর পরে আমরা এটা ডিসকাস করব কি বলছে। তাহলে শুরু করা যাক না। ফার্স্ট অফ অল fx যেটা এখানে যখনই মড আছে ফাংশনটাকে আমাদেরকে ভালো করে চেক করে নিতে হবে, ঠিক আছে। তাহলে f অফ x ইকুয়ালস টু আমাদেরকে দেওয়া আছে x প্লাস অফ x প্লাস 2 বাই মড অফ x প্লাস 2। তাহলে এটা কেমন হয় সেটা আগে আমরা দেখে নিই। fx না লিখে আমরা আগে মেন স্ট্রাকচার যেটা আছে সেটা লিখি, x প্লাস অফ x প্লাস 2 বাই মড অফ x প্লাস 2, এইটা ইকুয়াল টু কি হবে x প্লাস 2 ডিভাইডেড বাই শুধু x প্লাস 2 হবে। মড অফ x প্লাস 2 শুধু x প্লাস 2 কখন হয়, যখন x টা 2 এর থেকে -2 এর থেকে বড় হয়, ঠিক আছে। তাহলে এইটা কত দাঁড়াচ্ছে ইকুয়ালস টু x প্লাস 1 দাঁড়াচ্ছে যখন x গ্রেটার দ্যান -2, ঠিক আছে। আর x প্লাস 2 ডিভাইডেড বাই মড অফ x প্লাস 2 এটা ইকুয়াল টু হবে x প্লাস 2 ডিভাইডেড বাই মাইনাস অফ x প্লাস 2 যখন x লেস দ্যান -2। দেখো এই জায়গাটা বোঝার জন্য তোমরা mod x এর ডেফিনেশনটা মনে রাখবে, mod x সমান কি হয়, শুধু x হয় যখন x গ্রেটার দ্যান 0 হয় আর মাইনাস x হয় যখন x লেসার দ্যান 0। এবার তুমি বলবে এটার সঙ্গে এটার রিলেশন কি রকম, দেখো আমি এটাকে আরেকটু সিম্পল ভাবে লিখছি x মাইনাস 0, ঠিক আছে। তাহলে x মাইনাস 0টা কি হচ্ছে, x মাইনাস 0ই হচ্ছে যখন x 0 থেকে বড়, আর x মাইনাস অফ x মাইনাস 0 সেটা কখন হচ্ছে যখন x টা 0 থেকে ছোট হচ্ছে। এই জায়গাটা তোমরা যদি বুঝতে পারো তাহলে দেখো এখানে তোমার কোনো অসুবিধা হবে। তাহলে মড অফ x প্লাস 2টা কি হবে, x প্লাস 2ই দেবে যখন x টা -2 এর থেকে বড় হবে, এবং মাইনাস অফ x প্লাস 2 দেবে যখন x টা -2 এর থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা এবার কি রকম ভাবে সেজে যাবে, ফাংশনটাকে আমরা এবার সাজাবো। তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়াচ্ছে, আমাদের নতুন ফাংশন দাঁড়াচ্ছে, আগে এইটা যাই, সেটা হচ্ছে x মাইনাস অফ 1 কখন যখন x লেস দ্যান -2, x ইকুয়াল টু যদি -2 হয় তখন কত হচ্ছে -1 হবে যখন x ইকুয়ালস টু -2 হচ্ছে, আর x প্লাস 1 হবে যখন x গ্রেটার দ্যান -2 হচ্ছে। তাহলে আমাদের যে ফাংশনটা যেটা দেওয়া ছিল সেই ফাংশনটা এখন নতুন করে দাঁড়ালো f অফ x সমান x মাইনাস 1 যখন x লেস দ্যান -2, -1 হবে যখন x ইকুয়ালস টু -2 হচ্ছে, আর x প্লাস 1 হবে যখন x গ্রেটার দ্যান -2 হচ্ছে। এবার এর কন্টিনিউইটিটা আমরা চেক করব যে ওয়েদার দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস।
তাহলে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস হওয়ার জন্য আমাদেরকে কি চেক করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস টু এফ অফ এক্স, সেইটাকে আমাদেরকে চেক করতে হবে যে ইকুয়ালস টু এফ অফ মাইনাস টু হচ্ছে অর নট। ঠিক আছে, এটা টু চেক। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো লিমিট এক্সটেন্স টু মাইনাস টু চেক করার সময় এখানে আমরা এক্সটেন্স টু মাইনাস টু প্লাসও দেখবো এফ অফ এক্স, আর এক্সটেন্স টু মাইনাস টু মাইনাসও দেখবো। কেন? মাইনাস টু প্লাস মানে কি মাইনাস টু এর থেকে বড়, মাইনাস টু এর থেকে বড় যখন তখন একটা ফাংশন নিচ্ছে, মাইনাস টু এর থেকে ছোট যখন তখন অন্য ফাংশন নিচ্ছে। যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের লিমিটটা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে ফাংশনাল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে এখানে কিন্তু এটা আলাদাভাবে দেখতে হবে। তাহলে লিমিট এক্সটেন্স টু মাইনাস টু এফ অফ এক্স, এখানে কে বসবে এক্সটেন্স টু মাইনাস টু প্লাস, মানে মাইনাস টু থেকে বড় হলে এক্স প্লাস ওয়ান বসবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস টু বসিয়ে দাও, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান ভ্যালু কত হচ্ছে মাইনাস ওয়ান। আর লিমিট এক্সটেন্স টু মাইনাস টু মাইনাস এফ অফ এক্স, সেটা কত হবে, লিমিট এক্সটেন্স টু মাইনাস টু মাইনাস, এইবার দেখো এক্স মাইনাস টু মাইনাস মানে মাইনাস টু এর থেকে ছোট, তাহলে মাইনাস টু এর থেকে ছোট যখন এক্স তখন ফাংশনের ভ্যালু কত হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে আবার যদি আমি মাইনাস টু বসিয়ে দিই, মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে কত বসে যাচ্ছে মাইনাস থ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফ অফ এক্স, সরি মাইনাস টু প্লাস এফ অফ এক্স ইজ নট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু মাইনাস টু মাইনাস এফ অফ এক্স। দুটো লিমিট এক্সিস্ট ইকুয়াল হচ্ছে না, তাহলে কি দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। এবার দেখো নট কন্টিনিউয়াস হওয়ার সাথে সাথে এই যে যে দুটো ভ্যালু, ঠিক আছে, এক ফাংশনটা কি হচ্ছিল না, এখানে একটু গ্রাফিক্যালি তোমাদেরকে দেখাই। আচ্ছা এখানে আমরা গ্রাফিক্যালি যদি দেখি মাইনাস টুতে আমরা দেখতে পাবো গ্রাফটা কেমন যাচ্ছে না, এইখান থেকে এটা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে গ্রাফটা এইরকম ভাবে যাবে। ঠিক আছে, আর যদি মাইনাস টু এর থেকে ছোট হয় তখন হঠাৎ করে গ্রাফটা কোথায় যাচ্ছে, এরকম নেমে যাচ্ছে, এইরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, মাইনাস টু এর থেকে লেফট হ্যান্ড সাইড যখন আসছে তখন গ্রাফটা এইরকম ভাবে যাচ্ছে, যেতে যেতে এইটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি। এখান থেকে হঠাৎ করে শিফট করছে, যখনই টু মাইনাস টুটাকে ক্রস করলো তখনই গ্রাফটা এরকম একটা এখানে জাম্প করছে। এই যে জাম্পের ব্যাপারে ওখানে তোমার দেওয়া আছে যে ফাইন্ড দ্য জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি। ঠিক আছে, যে এই যে ডিসকন্টিনিউটি যখন আসছে তখন একটা জায়গায় একটা পয়েন্ট থেকে হঠাৎ করে অন্য পয়েন্টে যখন জাম্প করে যাচ্ছে একটা গ্রাফে ব্রেক চলে আসছে, সেই জন্য এইটাকে বলা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। তাহলে এইখানটাতে জাম্পটা কত, তাহলে এখানে আমরা আমাদেরকে ডিসকাস করতে বলেছে জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তাহলে জাম্পটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত জাম্প হয়েছে না, মাইনাস থ্রি থেকে আমরা দেখছি মাইনাস ওয়ানে জাম্প করেছে, তাহলে গ্যাপটা কত, সেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস অফ মাইনাস থ্রি। তাহলে এই যে জাম্পের গ্যাপটা কত পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস থ্রি, কত ইউনিট গ্যাপ করলো, এটা হচ্ছে টু ইউনিটসের গ্যাপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কোন পয়েন্টে, টু মাইনাস টু পয়েন্টে, এবং মাইনাস টু পয়েন্টে জাম্পটা কত আছে, জাম্পটা হচ্ছে টু ইউনিটসের জাম্প আছে। আশা করছি এটা বোঝা গেছে তোমার সবার কাছে। তাহলে দেখো নয়ের অঙ্কটায় আমাদেরকে কি বলেছে, নয়ের একে বলেছে এফ এক্স যদি থ্রি এ এক্স প্লাস বি যদি এক্স গ্রেটার দেন ওয়ান হয়, এক্স ইকুয়ালস টু ওয়ান হলে 11 হবে, আর এক্স লেস দেন ওয়ান হলে 5ax মাইনাস টু বি হবে। এটা বলে দিয়েছে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় এট এক্স ইকুয়ালস টু ওয়ান, তাহলে আমাদেরকে এ আর বি এর ভ্যালু বার করতে হবে। কন্টিনিউয়াস হওয়া মানেই আমরা জানি ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস মানে এক্স টেন্স টু ওয়ান, এফ অফ এক্স সেটা ইকুয়ালস টু হবে এফ অফ ওয়ান এর সাথে, তাই তো। এফ অফ ওয়ান কত, এফ অফ ওয়ান 11, এটা রইল আমাদের কাছে। এবার লিমিট এক্সটেন্স টু ওয়ান বার করতে গেলে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স সেটা বার করতে হবে। লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস কোন ফাংশন নেবো, ওয়ান প্লাসের জন্য থ্রি এ এক্স প্লাস বি, থ্রি এ এক্স প্লাস বি, তাহলে ওয়ান বসিয়ে দিলে তাহলে থ্রি এ প্লাস বি, এটা একটা পেলাম লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাসের ভ্যালু। একই রকম ভাবে লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ অফ এক্স সেটা কত হবে,
না লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস কত হচ্ছে 5ax মাইনাস 2। এবার 1টা এখানে যদি বসিয়ে দিই তাহলে 5a মাইনাস 2, ঠিক আছে। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল হতে হবে লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স, সেটাকে আবার ইকুয়াল হতে হবে এফ অফ 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 3a প্লাস বি একে ইকুয়াল হতে হবে 5a মাইনাস 2b, এবং পুরো ভ্যালুটা ইকুয়াল হবে এফ অফ 1 মানে কত আছে 11 আছে। এখান থেকে আমরা কোয়াড্রেটিক পাচ্ছি, কি পাচ্ছি 3a প্লাস বি সমান 11 আর 5a মাইনাস 2b সেটা সমান হচ্ছে 11। দুটো ইকুয়েশন পেলাম, সলভ করব। ফার্স্ট এরটাকে ইনটু 2 করে দাও, দিয়ে অ্যাড করে দাও, তাহলে 6a মাইনাস 2b ইকুয়ালস টু 11 × 22। এই দুটোকে অ্যাড করলে 11a, সরি অ্যাড নয় সাবট্রাক্ট করো, না না অ্যাডই করতে হবে। 3a প্লাস বি আছে, তাহলে 6a প্লাস 2b হবে। তাহলে অ্যাড করলে আমরা এখানে কি পাবো না, তাহলে এখানে অ্যাড করলে আমরা কি পাচ্ছি মাইনাস 2a প্লাস 2b কেটে যাচ্ছে, 5a প্লাস 6a 11a সমান হচ্ছে 33। তাহলে a সমান হচ্ছে 3 পেয়ে গেল, ঠিক আছে। তাহলে a যদি 3 পাই, যে কোনো একটা ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশনটা যেটা আছে 3a প্লাস b এখানেই বসে, তাহলে 3a প্লাস b সমান 11। এখানে আমি a এর ভ্যালু 3 বসালাম, 3 3 যা 9 প্লাস b সমান 11। তাহলে b এর ভ্যালু কত হলো 11 মাইনাস 9 ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। তাহলে a এর ভ্যালু কত হলো, a এর ভ্যালু হলো আমাদের 3 আর b এর ভ্যালু হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। দেখো এবার তাহলে আমরা আমাদের পরের অঙ্ক 9 পার্ট 2 তে আসছি। বলেছে a function fx is defined as fx equals to 1 minus sin cube x by 3 cos square x যখন x less than pi by 2, equals to a হবে যখন x equals to pi by 2, আর equals to হচ্ছে b into 1 minus sin x by pi minus 2x যখন x greater than pi by 2। যদি এইটা হয় আর বলে দিয়েছে যে if the function fx is continuous at x equals to pi by 2 তাহলে find the value of a and b। এটাও দেখো আমরা আগের দিনকে যখন টপ 10 সামস করেছিলাম, ঠিক আছে, সেই টপ 10 সামস এর মধ্যে এইটা একই ধরনের আর একটা সাম ছিল তোমাদের, ঠিক আছে, যেখান থেকে এ আর বির ভ্যালু বার করতে হচ্ছে। তাহলে একই ধাঁচে আমরা এই অঙ্কটাকেও করব। দেখা যাক, বলে দিয়েছে fx is continuous at x equals to pi by 2। তাহলে fx কন্টিনিউয়াস হওয়া মানে কি, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, কন্টিনিউয়াস এট পাই বাই 2 বলেছে, তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 f of x এটা ইকুয়াল হবে f of পাই বাই 2 এর সাথে। তাহলে f of পাই বাই 2 কত, পাই বাই 2 তে ফাংশনাল ভ্যালু কত a, এটা আমাদের রয়ে গেল। এবার লিমিট x টেন্ডস টু পাই বাই 2 বার করার জন্য লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস f of x সেটা আমাদেরকে দেখতে হবে, আর লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস দেখতে হবে। পাই বাই 2 মাইনাসে কি আসছে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস f of x কত আছে 1 মাইনাস sin কিউব x ডিভাইডেড বাই 3 cos স্কয়ার x আছে। খুব সহজভাবে করব, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস 1 মাইনাস sin কিউব x মানে a কিউব মাইনাস b কিউব 1 মাইনাস sin x ইনটু 1 প্লাস sin স্কয়ার x প্লাস sin x ডিভাইডেড বাই 3 cos স্কয়ার x আছে। cos স্কয়ার x মানে আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x মানে 1 মাইনাস sin x ইনটু 1 প্লাস sin x, ঠিক আছে। তাহলে 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটলো, পাই বাই 2 এবার বাকি বসিয়ে দাও। তাহলে উপরে পাই বাই 2 বসালে 1 প্লাস sin পাই বাই 2 মানে sin 90, sin 90 1 স্কয়ার 1 প্লাস আবার 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। আলটিমেটলি ভ্যালু কত দিচ্ছে, নিচে দেখো একটা 3 আছে, এটার সাথে ইনটু একটা 3 করা আছে, তাহলে 3 ডিভাইডেড বাই 3 ইনটু 2, তাহলে আলটিমেটলি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস f of x সেটার ভ্যালু হলো হাফ। এবার আসছি লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস f of x সেটার ভ্যালু কত হবে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 প্লাস f of x। এবার পাই বাই 2 প্লাসের জন্য ফাংশন কত আছে b ইনটু 1 মাইনাস sin x ডিভাইডেড বাই পাই মাইনাস 2x তার হোল স্কয়ার, ঠিক আছে। এবারে দেখো নিচে পাই মাইনাস 2x এর হোল স্কয়ার আছে, আমরা কি করব, আবার সেই মহান টোটকা আমাদের x টেন্ডস টু যত x মাইনাস ততকে z, তাহলে x মাইনাস পাই বাই 2 কে z ধরে নাও। তাহলে x মাইনাস পাই বাই 2 কে যদি আমি z ধরছি, তাহলে as x টেন্ডস টু পাই বাই 2 z টেন্ডস টু 0,
অ্যাজ এক্স টেন্স টু পাই বাই টু জেড টেন্স টু জিরো হয়ে গেল। আচ্ছা, এইবার এক্স টেন্স টু পাই, এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হচ্ছে জেড প্লাস পাই বাই টু। ঠিক আছে, এইটুকুনি আমাদের কাছে কাজ রইল। এইবার আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এবার দেখো এক্স টেন্স টু পাই বাই টু প্লাস আছে, এক্স যদি পাই বাই টু প্লাসের দিকে যায়, জেড তখন জিরো প্লাসের দিকে যাবে, বড়ই হচ্ছে। ঠিক আছে, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স, ওয়ান মাইনাস সাইন অফ এক্স এর ভ্যালু কত আছে? জেড প্লাস পাই বাই টু ডিভাইডেড বাই পাই মাইনাস টু ইন্টু এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে জেড প্লাস পাই বাই টু, এই গোটাটার হোল স্কয়ার। ঠিক আছে, এবারে দেখো লিমিট জেড টেন্স টু জিরো প্লাস বি ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন অফ পাই বাই টু প্লাস জেড, সাইন 90 প্লাস থিটা কত হয়? কস থিটা হয়, ওয়ান মাইনাস কস জেড হয়ে গেল। নিচে কি রইল? নিচে রইল পাই মাইনাস দুটা গুণ করে দিলে টু জেড মাইনাস পাই, এটা কেটে যাচ্ছে, হোল স্কোয়ার আছে একটা। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? লিমিট জেড টেন্স টু জিরো প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস কস জেড ডিভাইডেড বাই ফোর জেড স্কোয়ার। দেখো সেম ধাঁচে অঙ্কটা যাচ্ছে, বি বাই ফোরটাকে বাইরে বার করে দিই। লিমিট জেড টেন্স টু জিরো প্লাস ওয়ান মাইনাস কস টু থিটা মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, তাহলে টু সাইন স্কোয়ার জেড বাই টু ডিভাইডেড বাই আমাদের কি চাই? জেড বাই টু, যেখানে এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে জেড বাই টু এর স্কোয়ার ইন্টু অ্যাডজাস্ট করে দাও, জেড বাই টু স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার বাই ফোর ইন্টু এখানে একটা জেড স্কোয়ার ছিল, সেই জেড স্কোয়ারটাকে রাখলাম। ঠিক আছে, এই জেড স্কোয়ার এবার কেটে যাচ্ছে। এইবার সব কটাকে কনস্ট্যান্ট যেগুলো আছে তাদেরকে বাইরে বার করে দাও। বি বাই চার চারে 16, উপরে আছে 2, কাটলে 8, বি বাই 8 লিমিট জেড টেন্স টু জিরো প্লাস এখানে পড়ে আসছে সাইন স্কোয়ার জেড বাই টু ডিভাইডেড বাই জেড বাই টু হোল স্কোয়ার, এটার ভ্যালু 1, তাহলে আলটিমেটলি কত পেলাম? বি বাই 8। তাহলে এবার দেখো আমরা তিনটে ভ্যালু এখান থেকে পেয়েছি, আমি আন্ডারলাইন করে রাখছি। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ অফ এক্স, এটার ভ্যালু হচ্ছে 1/2, এটা একটা, অ্যাকচুয়ালি এটা দুটো। এফ অফ পাই বাই টু কত? এইটা হচ্ছে 1 নম্বর, এফ অফ পাই বাই টু হচ্ছে এ। আর 3 নম্বর যেটা পেলাম লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস, সেটার ভ্যালু হচ্ছে বি বাই 8, 3 নম্বর। এইবার আমরা জানি লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স, এটা ইকুয়াল হয় লিমিট এক্স টেন্স টু পাই বাই টু মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু পাই বাই টু এফ অফ পাই। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স 3 নম্বর থেকে পেয়েছি বি বাই 8 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স, সেটা আমরা কত পেয়েছি? লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস এফ অফ এক্স, সেটার ভ্যালু পেয়েছি হাফ, তাহলে এটার ভ্যালু হয়ে গেল হাফ। আর এফ অফ পাই বাই টু সেটা আমরা ভ্যালু পেয়েছি এ। তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালু দেখতে পেলাম হাফ হচ্ছে, আর বি বাই 8 সমান 1/2, তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত হবে? 4। তাহলে খুব সহজেই বি ইকুয়ালস টু 4, এ ইকুয়ালস টু হাফ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একই অঙ্ক তোমাদের বইয়ের এক্সাম্পলে করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখো। তাহলে এবার আমরা আমাদের পরের অঙ্ক 9 পার্ট 3 চলে আসি। কি বলেছে? লেট এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন অফ এ প্লাস 1 ইন্টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। কখন? না যখন এক্স 0 থেকে ছোট। যখন এক্স ইকুয়ালস টু 0 তখন ফাংশনের ভ্যালু কত? সি। আর যখন এক্স 0 থেকে বড় তখন ফাংশনের ভ্যালু কত আছে? এক্স প্লাস বি এক্স স্কোয়ার তার টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, যখন এক্স গ্রেটার দ্যান 0। এইটা একটু দেখে খটোমটো হতে পারে, কিন্তু অঙ্কটা খুব সহজ। এবার বলেছে দেখো যে যদি এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি। ফাংশনটা বলেছে কন্টিনিউয়াস এক্স ইকুয়ালস টু 0-তে, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সেটা সমান এফ অফ সি, সরি এফ অফ 0। তাহলে এফ অফ 0 এর ভ্যালু কত আমরা বার করে দেখে নিই। এফ অফ 0 হচ্ছে সি হবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, লিখে রাখলাম। 2 নম্বর আর 3 নম্বর আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস আর লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস থেকে পাবো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, সেটার ভ্যালু কত হবে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, 0 প্লাস মানে 0 থেকে বড় হলে এই ফাংশনটা করি এক্স প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। ঠিক আছে,
এইবার এখানে আমরা কি করব, হ্যাঁ, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস ওপর নিচে আমরা হাফকে আগে কমন নিয়ে, সরি এক্স টু দি পাওয়ার হাফকে আগে কমন নিই। দেখো এখানেও একটা এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, দুজনের কাছ থেকে মিনিমাম একটা এক্স কমন যায়, তাহলে একটা এক্স কমন নিলাম, 1 প্লাস বি এক্স রইল, গোটাটা টু দি পাওয়ার হাফ আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তাহলে বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2টাকে লিখতে পারি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। এইবার এখানে আমরা কি করছি না, লিমিট এক্স টেন্স টু 0, এই এক্স এর পাওয়ারে হাফ চাপবে, তাহলে এক্স এর পাওয়ারে হাফ রইল ইন্টু 1 প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ রইল, মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ আছে। এই এক্স টু দি পাওয়ার হাফটাকে আমি একবারে কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে আমরা কি লিখছি, কমন নিয়ে আমরা এখানে লিখছি 1, আর এই এক্স টু দি পাওয়ার হাফটা বাইরে, ডিভাইডেড বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। এই এক্স টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার হাফ কেটে গেল, ঠিক আছে। কেন করলাম না, এবার আমাদের র্যাশনালাইজ করতে সুবিধা হবে। এইটাকে আমি আরেকটা লাইন এখানে লিখে রাখছি, দেখো লিমিট এক্স টেন্স টু 0, এটা 1 প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ মানে কত, রুট ওভার অফ 1 প্লাস বি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই বি ইন্টু এক্স। এবার উপরটা আশা করছি বুঝতে পারছো যে র্যাশনালাইজ করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0, উপরটা র্যাশনালাইজ করলে কি পাবো, 1 প্লাস বি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই বি এক্স আছে ইন্টু উপরের র্যাশনালাইজিং ফ্যাক্টর কে ছিল, রুট ওভার অফ 1 প্লাস বি এক্স প্লাস 1, ওপর নিচে অ্যাকচুয়ালি রুট ওভার অফ 1 প্লাস বি এক্স প্লাস 1 দিয়ে গুণ করে উপরে ফাইনালাইজ ভ্যালুটা লিখেছি। তাহলে কত দাঁড়াচ্ছে, এটা এখানে লিখি লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস বি এক্স মাইনাস 1 করলে বি এক্স ডিভাইডেড বাই বি এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস বি এক্স প্লাস 1, তাহলে বি এক্স কেটে গেল। এবার লিমিট এক্স টেন্স টু 0 যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কত হবে, 1/0 বসালে রুট ওভার অফ 1 মানে 1 প্লাস 1 মানে 1/2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, ঠিক আছে। এগুলো সবই তোমার হয়েছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে ভ্যালু হচ্ছে হাফ, এটা ইকুয়েশন নাম্বার আমাদের 2। এবার আমরা আসছি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। 0 মাইনাসের জন্য ফাংশনাল ভ্যালু কি ছিল, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস আমাদের ফাংশনাল ভ্যালু ছিল সাইন অফ এ প্লাস 1 এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা ছিল আমাদের ফাংশনাল ভ্যালু 0 থেকে ছোটোর জন্য, ঠিক আছে। এবার উপরটাতে আমরা কি করবো, সাইন সি প্লাস সাইন ডি লাগাবো, খুব সহজ জিনিস। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস উপরে সাইন সি প্লাস সাইন ডি লাগালে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে সি প্লাস ডি বাই 2 করলে কত হচ্ছে, এ এক্স প্লাস এক্স প্লাস আবার এক্স ডিভাইডেড বাই ইন্টু কস অফ সি মাইনাস ডি বাই 2, তাহলে এখানে এ এক্স প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে। এখানে আমরা কি ফর্মুলা লাগিয়েছি, সাইন সি প্লাস সাইন টু সাইন সি প্লাস ডি বাই 2 cos c minus d by, আচ্ছা। এইবার এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, এবার এখানে ক্যালকুলেট করলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 2 ইন্টু সাইন অফ, ক্যালকুলেট করলে আমাদের আসছে এ প্লাস 2 বাই এ প্লাস 2 বাই 2 ইন্টু এক্স আর cos অফ এ এক্স বাই ডিভাইডেড বাই এক্স। এবারে দেখো আমরা এখানে কি করব, হ্যাঁ, দুটো পার্টে, একটা হচ্ছে 2টা বাইরে বার করলাম, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন অফ এ প্লাস 2 বাই 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স রাখলাম। দেখো এখানে এক্স এর সাথে কাকে আনতে হবে, এ প্লাস 2 বাই 2, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটাকে উপরে পাশে গুণ করে দিলাম, প্লাস 2 বাই 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস কস অফ এ এক্স বাই 2,
এখানে আমার ঝামেলা নেই, এক্স টেন্স টু জিরো যদি বসিয়ে দাও cos জিরো হয়ে যাবে, ভ্যালু ওয়ান। আর এই ভ্যালুটা কত হয়ে গেল, ওয়ান হয়ে গেল। তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু এখানে কত আসছে এ প্লাস টু বাই ইন্টু এই পাশেরটাও ভ্যালু কত আসছে ওয়ান। তাহলে আলটিমেটলি কাটাকুটি করে আমরা কি পাচ্ছি, এ প্লাস টু পেলাম। এইটা হচ্ছে আমাদের লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, সেটা হচ্ছে 3 নম্বর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা কি কি পাচ্ছি, লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, সেইটার ভ্যালু সমান হতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স ইকুয়ালস টু হতে হবে এফ অফ জিরো। cos অফ এক্স বাই টু সেটা সমান আমরা জিরো পেয়েছি, এক্স এর জায়গায় যদি জিরো বসাও তাহলে cos জিরো হয়ে যাবে, cos জিরোর ভ্যালু ওয়ান হয়, সেই জন্য আমরা ওয়ান পেয়েছি। বুঝতে পারা গেছে? তাহলে লিমিট এক্সটেন্স জিরো প্লাস এফ অফ এক্স সেটার ভ্যালু এসছে হাফ, লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স সেটার ভ্যালু এসছে এ প্লাস টু, আর এখানে এফ অফ জিরো হচ্ছে তোমার কত দেওয়া আছে সি। ঠিক আছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি হাফ, এর ভ্যালু কত হয়ে যাবে, এ প্লাস টু সমান হাফ আছে, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল মাইনাস থ্রি বাই। ঠিক আছে, এবার তুমি বলবে তাহলে স্যার বি এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো। ঠিক আছে, এবার একটা জিনিস কোয়েশ্চেনে তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে বিটা তোমরা ডাইরেক্ট এখান থেকে বার করতে পারছো না, কিন্তু একটা তুমি এখান থেকে অ্যানালাইজ করতে পারছো যে যদি নিচে বিটা তোমার জিরো বসে যায়, ঠিক আছে, যদি নিচে বিটা জিরো বসে যায় তাহলে ওপরটা আর নিচেটা এই যে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাসের জন্য ফাংশনটা কি হয়ে যাবে, জিরো বাই জিরো ফর্ম চলে আসবে, আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি বি এর ডেফিনিট কোনো ভ্যালু হবে না, কিন্তু একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে বিটা জিরো যেন না হয়, কারণ জিরো হলেই ফাংশনটা পুরো আনডিফাইন্ড হয়ে যাবে, যেখানে এখানে আমরা ভ্যালুটা পাচ্ছিলাম হাফ, সেটা কিন্তু আমরা আর তখন ভ্যালু হাফ পাবো না। তাহলে আমরা এখানে নিচে কি লিখে রাখবো না, এ এর ভ্যালু মাইনাস থ্রি বাই টু হবে, সি এর ভ্যালু হাফ হবে, আর বি এর ভ্যালু নট ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, ডাইরেক্ট বি এর ডেফিনিট ভ্যালু পাওয়া যাবে না, বি এর ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ এর জন্য ফাংশনটা স্যাটিসফাই করবে, কোনটার জন্য করবে না সেটা আমরা এখানে লিখে রাখলাম যে বি উইল নট বি ইকুয়াল টু জিরো। আশা করছি এই জায়গাটা বোঝা গেছে তোমাদের সবার কাছে। দেখো, এবার আমরা চলে আসি আমাদের পরের অঙ্কতে। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, শো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু মড অফ সাইন এক্স প্লাস কস এক্স ইজ কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু পাই। আচ্ছা, এইটা দেখানোর জন্য দেখো, মড ফাংশন থাকলেই আমরা জানি মড ফাংশনের ব্রেকটা আমাদেরকে দেখে নিতে হয়, কিন্তু এই ফাংশনটা করার জন্য আমরা একটুখানি অন্যরকম টোটকা লাগাবো। দেখো কিরকম কি আমরা অঙ্কটাকে কিভাবে অ্যাপ্রোচ করছি। দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু দিয়েছে মড অফ সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এটাকে দেখাতে বলেছে এক্স ইকুয়ালস টু পায়ে কন্টিনিউয়াস হবে। দেখানোর আগে আমি এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশন আছে, একটা সাইন এক্স একটা কস এক্স। এইটাকে আমি একটা ফাংশনে নিয়ে আসতে গেলে কি করব, না এটাকে রুট টু দিয়ে গুণ করব, আর সাইন এক্স প্লাস কস এক্স ভেতরে দেখো মোডের ভেতরে কাজ হচ্ছে, তো সেই হিসাবে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আশা করছি তোমরা বুঝতে পারছো জায়গাটা। তাহলে মড অফ রুট টু ইন্টু কি হতে চলেছে, না ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট টু কস এক্স। এইবার আমরা এই ওয়ান বাই রুট টুটাকে কি করবো, না সাইন পাই বাই ফোর কস পাই বাই ফোর স্ট্রাকচারে নিয়ে আসবো। তাতে কি হয়ে যাবে, এইটা প্রথমটাকে রাখছি কস পাই বাই ফোর সাইন এক্স, প্লাস পরেরটা হবে সাইন পাই বাই ফোর কস এক্স। ঠিক আছে, এইবার কত আসছে, না মডুলাস অফ রুট টু ইন্টু এটা হয়ে যাবে সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। ঠিক আছে, তাহলে দেখো এইরকম ভাবে আমরা কি করতে পারলাম, না ফাংশনটার মধ্যে দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল সাইন এক্স প্লাস কস এক্স, সেইটাকে আমি কি করলাম, না একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আমি নিয়ে চলে আসলাম। এবার দেখো মড অফ রুট টু ইন্টু সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, এটাকে আমি বাইরে, যেহেতু রুট টুটা ম্যাগনিচিউড জাস্ট, তো সেই হিসাবে এটাকে বাইরে রাখছি। আর ভেতরে সাইন অফ, সরি এখানে এক্স বাই টু হতো না, এখানে শুধু এক্স হতো, সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স হতো এটা। ঠিক আছে, তাহলে রুট টু ইন্টু সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স রাখছি। ঠিক আছে, এবার দেখো তুমি কোথায় কন্টিনিউটি চেক করছো, এক্স ইকুয়ালস টু পাইতে কন্টিনিউটি চেক করছো। তো ফার্স্ট অফ অল লিমিট এক্সটেন্স টু পাই, লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স, সেটা তুমি যদি দেখো
তাহলেও তুমি দেখবে এখানে পাই যদি বসাও, পাই মাইনাস মানে পাই থেকে একটু কম বসাচ্ছ, ঠিক আছে, কিঞ্চিত পরিমাণ কম, কিন্তু ওভারঅল ভ্যালুটা কি হয়ে যাবে, পাই পাই বাই ফোর এর সঙ্গে যখন পাই এর থেকে একটু কম ভ্যালু অ্যাড হচ্ছে, টোটালে পাই এর থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট স্ট্রাকচার যদি ধরি, এইটা হচ্ছে তোমার যদি পাই হয়, তুমি পাই মাইনাস মানে একটুখানি কম ভ্যালু নিয়েছো, কিন্তু যখনই তার সাথে পাই বাই ফোর অ্যাড করছো সেটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে, তাহলে এইটার ওভারঅল ভ্যালু হয়ে যাবে নেগেটিভ, ঠিক আছে। তো পাই মাইনাস এফ অফ এক্স যখন নিচ্ছ তখন ওইটার ভ্যালু হয়ে যাচ্ছে নেগেটিভ, কিন্তু দেখো আছে কিসের ভেতরে, মডের ভেতরে তোমার আছে, তাহলে নেগেটিভ থাকলেও সেটা তোমাকে কি দেবে, পজিটিভই দেবে। তাহলে এইটা আলটিমেটলি আমরা ধরে নিতে পারি লিমিট এক্সটেন্ডস টু পাই মাইনাস √2 ইন্টু, এই ভেতরটা তোমার থার্ড কোয়াড্রেন্টে চলে আসার কারণে ভেতরটা ওভারঅল সাইনটা নেগেটিভ দিয়ে দেবে, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে এটা আমরা জানি যে সাইনটা নেগেটিভ দেবে, কিন্তু মডে থাকার কারণে আমরা কি লিখবো, মাইনাস অফ সাইন পাই বাই ফোর প্লাস এক্স, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এইটা নেগেটিভ ছিল, মডুলাসের কাজ হচ্ছে নেগেটিভটাকে আরো নেগেটিভ করে দেওয়া, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস করে দিল। এইবার এখানে কি হবে না, পাইটা যদি এখানে বসিয়ে দাও তাহলে আলটিমেটলি তোমার ভ্যালু আসবে √2 ইন্টু সাইন পাই বাই ফোরই ভ্যালু আসবে, হ্যাঁ। সাইন পাই বাই ফোর এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে √2 ইন্টু 1/√2 কত হয়ে যাচ্ছে, কেটে কুটে 1 হয়ে যাবে, তাহলে লেফট হ্যান্ড লিমিট আমার কি হয়ে গেল, 1 হয়ে গেল। একই রকম ভাবে লিমিট এক্সটেন্ডস টু পাই বাই পাই প্লাস এফ অফ এক্স যদি আমরা বার করি, সেখানেও আমরা দেখতে পাবো যে লিমিট এক্সটেন্ডস টু পাই প্লাস মানে পাই থেকে একটু বেশি বড় ভ্যালু নিচে, এখন ভ্যালুটা এখানে আছে, তাহলে এইটার সাথেও যদি আমি পাই বাই ফোর অ্যাড করি, তাহলেও দেখো তোমার থার্ড কোয়াড্রেন্টেই থেকে যাচ্ছে, কোনো পরিবর্তন আসছে না, থার্ড কোয়াড্রেন্টে থাকা মানে ভ্যালুটা ভেতরেরটা নেগেটিভ হবে, ভেতরেরটাকে নেগেটিভ থেকে আমরা যখন মডুলাস চাপাবো তখন ওইটা কি হয়ে যাবে, আরো মাইনাস করে দিয়ে ওটাকে প্লাস করে দেবে, মানে কি, মডুলাস ভেতরে যদি মাইনাস নেগেটিভ ভ্যালু নেয় তাহলে সেটাকে পজিটিভ করার জন্য ওর সামনে আর একটা নেগেটিভ ভ্যালু মানে মাইনাস বসায়, ঠিক আছে। তাহলে এখানে আর একটা মাইনাস বসালাম, তাহলে তাতে কি হয়ে গেল, সাইন অফ মাইনাস সাইন অফ পাই বাই ফোর প্লাস এক্স, এখানে আবার পাই প্লাস মানে শুধু যদি তুমি বসাও তাহলে দেখবে একই রকম ভাবে এইটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, কত আসবে, মাইনাস সাইন পাই বাই ফোর আসবে, সেটার সঙ্গে মাইনাস গুণ করে দিলে প্লাস সাইন পাই বাই ফোর চলে আসবে, তাহলে এটারও ভ্যালু হচ্ছে √2 ইন্টু সাইন পাই বাই ফোর, সেটার ভ্যালু কত দিল, সেটাও ভ্যালু দেবে √2 ইন্টু 1/√2, একই রকম ভাবে 1 চলে আসছে। এটা হয়ে গেল লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ অফ এক্স। এইবারে আমরা আসি এফ অফ পাই, তাহলে এফ অফ পাই কত হয়, পাইতে যদি এখানে তুমি যদি মেন ফাংশনে যদি পাই বসিয়েই দিতে, তাহলে মড অফ সাইন পাই প্লাস কস পাই, তাহলে খুব সহজভাবে আমরা এখানে দেখে নিতে পারবো সাইন পাইয়ের ভ্যালু কত হচ্ছে, সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে তোমার 0, আর কস পাইয়ের ভ্যালু হচ্ছে -1। এবার ক্যালকুলেট করলে মডুলাস অফ -1, দেখো মাইনাস আছে ভেতরে, সেটাকে মাইনাস করার জন্য ও আবার বাইরে একটা মাইনাস খাওয়ায়, দিয়ে প্লাস হয়ে যায়, যেটা আমি এখানে ডিসকাস করছিলাম। তাহলে এফ অফ পাইও কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে লিমিট এক্সটেন্ডস টু পাই এফ অফ এক্স ইকুয়ালস টু, দেখো লিমিট এক্সটেন্ডস টু পাই কোথা থেকে পেলাম, লিমিট এক্সটেন্ডস টু পাই প্লাস এফ অফ এক্স আর লিমিট এক্সটেন্ডস টু পাই মাইনাস এফ অফ এক্স, দুজনেরই 1 ভ্যালু আছে, তাই তো। তাহলে এরা দুজনে ইকুয়াল, তার মানে লিমিট এক্সটেন্ডস টু পাই এফ অফ এক্স এটা এক্সিস্ট করে এবং তার ভ্যালু কত হয়, 1 হয়, এবং সেই 1টাই ইকুয়াল হচ্ছে কার সাথে, এফ অফ পাই এর সাথে, তাহলে এফ অফ পাই এর সাথে ইকুয়াল হয়ে যাওয়ার জন্য দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস, কোথায়, অ্যাট এক্স ইকুয়ালস টু পাই। আশা করছি সবার কাছে বোঝা গেছে অঙ্কটা। দেখো আমাদের এই পরের অঙ্ক, আজকের এক্সারসাইজের লাস্ট অঙ্ক 11 নম্বরের অঙ্ক কি বলেছে, সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স, সরি ফাংশন জি এক্স ইকুয়ালস টু কি দিয়ে আছে, এক্স মাইনাস মডুলাস এক্স মাইনাস বক্স অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস ইন অল ইন্টিগ্রাল পয়েন্টস। যত ইন্টিগ্রাল পয়েন্টস আছে, ইন্টিগ্রাল পয়েন্টস বলতে আমাদের যদি নাম্বার লাইন ড্র করা হয় তাহলে যে সমস্ত ইন্টিগ্রাল পয়েন্টস আছে 0, 1, 2, 3, 4, -1, -2, এই সব জায়গাতে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, বক্স এক্স কি বলেছে না, ইট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে। আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ব্যাপারে আগের ক্লাসে পড়েছি, ঠিক আছে। টপ 10 সামস যে আমাদের এক্সারসাইজটা আছে, যেটা করানো হয়েছে ভিডিওটাতে তোমরা দেখতে পারো, যে বক্স এক্স এর ব্যাপারে বিস্তারভাবে বলা আছে। যাই হোক, তাহলে এখানে দেখো যে ডিসকন্টিনিউয়াস অ্যাট ইন্টিগ্রাল পয়েন্টস দেখাতে বলেছে, আমরা একটা ইন্টিগ্রাল পয়েন্টস এর জন্য যদি আমরা দেখাই যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস নয়, তাহলে
কি বলতে পারবো না ফাংশনটা সমস্ত ইন্টিগ্রাল পয়েন্টস এর জন্য ডিসকন্টিনিউয়াস। এবার তুমি বলবে যে কেন এইরকম কেন হলো, স্পেসিফিক কিছু? দেখো, একটা আহ, কথা আছে, খনার বচনই বলা হয় যে তুমি যদি নিজেকে সফল দেখাতে যাও তাহলে তোমাকে বারবার সফল তোমাকে প্রমাণ করতে হবে। কিন্তু মানুষজন যখন তোমাকে অসফল দেখাতে চাইবে তখন তোমাকে কিন্তু একটা জায়গাতেই যখন তুমি অসফল সেটা দেখালেই তাদের প্রস্তাবনাটা কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক আছে? তো আমি খুব ভালো করে আর্টিকুলেট করতে পারলাম নাকি আমি জানি না। যাই হোক, আসি তাহলে আমাদের অঙ্কর মধ্যে। তাহলে আমরা এখানে দেখব যে ফাংশনটা কোন কোন ইন্টিগ্রাল পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস সেটা দেখানোর জন্য আমরা কি করব না, ধরে নিলাম এক্স ইকুয়ালস টু জিরো, এইটাতে আগে দেখে নিই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে? তা সেটার জন্য জি অফ জিরো আগে বার করি। জি অফ জিরো কত হচ্ছে, জিরো মাইনাস বক্স অফ জিরো কত হয়, জিরো মাইনাস বক্স অফ জিরো হয় জিরো। কিন্তু লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস জি অফ এক্স সেটা কত হয় দেখি। লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস জি অফ এক্স মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এক্স মাইনাস বক্স অফ এক্স। এটা যদি আমরা নিচ্ছি এখন, জিরো প্লাস মানে জিরোর থেকে একটু বড় ভ্যালু নিচ্ছে, এক্স এর জায়গায় এখানে জিরো বসবে, কিন্তু বক্স অফ এক্স জিরোর থেকে বড় যখন নিচ্ছে তখন জিরোই হচ্ছে। কারণ কি, বক্স অফ জিরোতে কি হয়ে যাবে, বক্স অফ জিরো প্লাস মানে জিরোর থেকে একটু বড় নিলে 0.1 0.2 এদের সবার বক্স তুমি যদি নাও তাহলে তোমরা দেখতে পাবে যে 0.1 এর বক্স নিলেও জিরো দেয়, 0.2 এর বক্স নিলেও জিরো দেয়। তাহলে এটার ভ্যালু হয়ে গেল জিরো। ঠিক আছে? অন দি আদার হ্যান্ড, লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস জি অফ এক্স সেটাতে আমরা যদি দেখবো তখন আমরা দেখতে পাবো না লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এক্স মাইনাস বক্স এক্স। এখানে দেখো জিরো এক্স এর জায়গায় জিরোই বসবে, কিন্তু বক্স এক্স এর জায়গায় কি হবে, যখন জিরো মাইনাস মানে জিরো থেকে একটু ছোট, জিরো থেকে একটু ছোট মানে 0.9 যদি মাইনাস 0.1 যদি আমরা নিই, ঠিক আছে, মাইনাস 0.1 যদি আমরা নিই তখন আমরা কি পাবো না, মাইনাস 0.1 এর বক্স নিলে -1 হবে। বক্স অফ -0.2 যদি আমরা নিই সেটা দেখবো সেটাও -1 হয়। তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস অফ -1। তাহলে আলটিমেটলি তোমাকে কি দিয়ে দেবে, +1 দিয়ে দেবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস জি অফ এক্স ইজ নট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস জি অফ এক্স। এরা দুজনে ইকুয়াল হচ্ছে না, তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট মানে the function is not continuous at x equals to 0। ঠিক আছে, জিরোতে কন্টিনিউয়াস ইন্টিগ্রাল পয়েন্টে একটা কন্টিনিউয়াস, যেহেতু একটা ইন্টিগ্রাল পয়েন্টে কন্টিনিউয়াস নয় সেই জন্য সিমিলারলি এখানে আমরা লিখে দেবো, সিমিলারলি we can show the function is not continuous for all integers। ঠিক আছে, this concludes our sum। আশা করছি যে এই এক্সারসাইজটার সব অঙ্ক তোমাদের বোঝা গেছে। ঠিক আছে, তো এরকম আরো ভালো ভালো কন্টেন্ট পেতে হলে, আরো নতুন নতুন জিনিস জানতে হলে, ম্যাথের উপরে আরো নতুন টপিকস শিখতে হলে আমাদের চ্যানেলের সাথে প্লিজ জুড়ে থাকো, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।